নির্বাচনের ৩ বছর পর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন হাসান আহমদ। ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভোটে জয়লাভ করার পরেও বিজয়ী ঘোষণা করা হয় নৌকার প্রার্থীকে। এরপর দীর্ঘদিনের আইনি লড়াই শেষে আদালতের রায়ের দায়িত্ব বুঝে পেলেন এই চেয়ারম্যান প্রার্থী। ২০২২ সালের ৫ জানুয়ারি সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫ নং জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নৌকার প্রার্থী আফতাব আহমেদের কাছে ১৫৯ ভোটে হেরে যাওয়া বিএনপি নেতা হাসান আহমদ ৩ বছর পর জিতলেন ৭৮ ভোট বেশি পেয়ে। ভোটের মাঠের লড়াইয়ে ষড়যন্ত্রমূলকভাবে হেরে যাওয়ার পরই শুরু করেন আইনের লড়াই। এই লড়াই চলতে থাকে প্রায় ৪৫ মাস। অবশেষে আদালতের রায়ে গত ১৩ জুলাই ৭৮ ভোটের ব্যবধানে জিতে যান চশমা মার্কার প্রার্থী হাসান আহমদ। আদালতের রায়ে নির্বাচিত ঘোষণার পর ৩ আগস্ট বিকেল ৪টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। ৪ আগস্ট ইউনিয়ন প্রশাসক বিনয় ভূষণ দাস হাসান আহমদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমাকে ২০২২ সালে ৫ জানুয়ারি বুথে নির্বাচিত করেছে, কিন্তু আমি আমার আওয়ামী লীগের রাষ্ট্রযন্ত্রের শিকারে আমার বিজয়টা ছিনিয়ে নেয়। যাই হোক, আমি দীর্ঘ ৪৫ মাস পর আইনি লড়াইয়ের পর আমি আমার এই জকিগঞ্জ ইউনিয়নের মানুষের আমানতটা আমি রক্ষা করতে পেরেছি। এই জন্যই আমি নিজকে অনেক বড় মনে করতেছি যে অন্তত আমি মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। এই স্বল্প সময়ের মধ্যে আমি আমার সাধ্য মতো, এখন অন্ততপক্ষে দেশে একটা স্থিতিশীল পরিবেশ আছে, আমি উপজেলা পরিষদ, জেলা বা বিভিন্ন আরও উচ্চতর পর্যায়ে আমি এই বিভিন্ন নেতৃবৃন্দের কাছে ওনাদেরকে নিয়ে যাব। এই জকিগঞ্জের উন্নয়নের স্বার্থে আমাকে যদি আরও কোনো যাওয়া লাগে যেতে আমি প্রস্তুত আছি, এবং এই সময়ের যাই প্রকল্প আসবো আমি সমান হারে আমি এটা ৯ ওয়ার্ডে আমি বিলীন করবো ইনশাল্লাহ। চেয়ারম্যানের ভার পেলেন মাত্র ১.৫ বছরের। এত অল্প সময়ে তিনি এই ইউনিয়নের মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে পারবেন কিনা এমন প্রশ্ন থেকেই যাচ্ছে। এরপরেও স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা নতুন চেয়ারম্যান ফেলে রাখা অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন করবেন। হাসান আহমদ জকিগঞ্জ ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করেছেন। আমি বিশ্বাস করি হাসান আহমদকে আমি যেভাবে ছোটভাবে তাকে চিনি, সেভাবেই তিনি তার কর্মক্ষেত্রে এভাবে দায়িত্ব পালন করবেন। আমি বিশ্বাস করি জকিগঞ্জের মানুষ একজন যোগ্য এবং সৎ ব্যক্তিকে পেয়েছে। এই ১.৫ বছরের ভিতরে আমাদের জকিগঞ্জ সদর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হাসান আহমদ ভাই, আমরা যে বাকি যে কাজগুলো আছে এগুলা ইনশাল্লাহ তাই পূর্ণ করবা। আমাদেরকে বোর্ড চিনিয়ে যে চেয়ারম্যান এসেছিলেন তিনি আমাদের উপরে উঠেছিলেন একজন উপযাচক হিসাবে। উনি আমাদেরকে এলাকার মানুষকে যেভাবে কষ্ট দিয়েছেন, যেভাবে নির্যাতিত করেছেন, আমাদের কাজের ফল হয় নাই, এবং উনার সময়ে যত উপকর্ম ছিল তা হয়েছে। ৫ নং জকিগঞ্জ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তার আনুষ্ঠানিক যাত্রায় এলাকাবাসীর সাথে আলোচনা সভা করেন এবং অনুষ্ঠান শেষে অনেকেই ফুল দিয়ে বরণ করেন হাসান আহমদকে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।